এবার নিজের চোখের পানি মুছে ফেলে। সে আর কাঁদবে না। কেন কাঁদবে সে? কার জন্য কাঁদবে? যে তার সাথে এতদিন ভালোবাসার অভিনয় করলো তার জন্য কাঁদবে? মোটেও না। তার সদ্য জন্ম নেওয়া ভালোবাসাটা সে গোপনেই রাখবে, কখনো প্রকাশ করবে না সে। যে অনুভূতিটা জন্ম নিয়েছিল তার হৃদয়, তার মনের মাঝেই লালিত করে রাখবে। তার দুর্বলতা কখনো প্রকাশ করবে না। কেন মেয়েদেরকে সবসময় দুর্বল ভাবে সে দেখিয়ে দেবে? সে দুর্বল নয়। আর এদিকে তুর্য ঠাই ছাদে দাঁড়িয়ে থাকে। নীরা যাবার পরই তার হুঁশ আসে সে কি করে ফেলেছে রাগের বশে। এখন তার প্রেয়সী যে তার সাথে রাগ করে চলে গেছে, এখন কি করবে সে? তুর্যের বুকটা ধক করে উঠে। নীরা যদি এখন ওকে ভুল বুঝে দূরে চলে যায়, তুর্যকে যদি ভালো না বাসে, তাহলে তার কি হবে? কি করে থাকবে তার মিষ্টি পাখিকে ছাড়া? না, সে তার পাখিকে ছাড়া থাকতে পারবে না। দম বন্ধ হয়ে মরে যাবে। কিন্তু এখন কি করবে? তার পাখি তো তাকে ভুল বুঝছে, আর দোষটা তো তারই। এইসব ভেবেই রাগে ছাদের রেলিংয়ে জোরে ঘুষি বসিয়ে দেয়। হাতের চামড়া ফেটে রক্ত গড়িয়ে পড়ে। সেদিকে তুর্যর খেয়াল নেই। তার এখন নিজেকে শেষ করে দিতে মন চাইছে। কি করে পারলো তার পাখিকে এতগুলো কথা শোনাতে? বিকেলে নীরা আর ইরিনা বাগানে বসে বসে গল্প করছে। ইরিনায় কথা বলে যাচ্ছে শুধু, আর নীরা ইরিনার কথা না করছে, যে কেমন মনমরা হয়ে বসে আছে। ইরিনা লক্ষ্য করে বলে, ইরিনা, কি হয়েছে তোমার? নীরা, এমন মনমরা লাগছে কেন তোমাকে? ইরিনার কথায় নীরা কিছুটা হকচকিয়ে যায় আর বলে উঠছে, নীরা, এমনি কিছু ভালো লাগছে না। কলেজেও ছুটি দিয়েছে, ভাবছি ছুটির দিনগুলো কিভাবে কাটাবো, কেমন বোরিং লাগছে। ইরিনাও নীরার কথায় সায় দিয়ে বলে, নীরা, তাও ঠিক বলেছ, ছুটির দিনে কোথাও ঘুরতে গেলে মন্দ হয় না। ঘোরাও হবে, সাথে দিনগুলো আনন্দে কেটে যাবে। আর নীরা, ঠিক বলেছ, তাও বাবাকে গিয়ে বলি আমাদের কোথাও ঘুরতে নিয়ে যেতে। নীরা তার কথা সবাইকে বলবে, তাও রাজি হয়ে যায় সবাই। ঠিক করে নীরার নানু বাড়ি সিলেট যাবে। সবার মাঝে এক খুশির আমেজ দেখা যাচ্ছে। সাথে শ্রাবন্তী, ইলা, ইরিনা, সাগর, তুর্য যাবে। আর বড়রা তো আছে। ঠিক করে আগামীকাল সন্ধ্যায় রওনা হবে, কারণ অফিসে কিছু কাজ আছে যা দিনে গুছাবে। নীরা খুব খুশি, কারণ অনেকদিন পর নানু বাড়িতে বেড়াতে যাবে। ওইখানে সবাই ওকে খুব ভালোবাসে। এত কিছুর মাঝে নীরার মন খারাপ ভ্যানিশ হয়ে গেছে। সেও খুশিতে এখন থেকে সবকিছু গুছাতে শুরু করে। ইরিনাও খুব খুশি। নীরা শ্রাবন্তীর মায়ের সাথে কথা বলে শ্রাবন্তীকে নেওয়ার জন্য রাজি করিয়েছে। সকালেই শ্রাবন্তী চলে আসবে। রাতের বেলা নীরা ঘুমিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর রুমে তুর্য প্রবেশ করে। নীরার কাছে গিয়ে বসে। নীরার হাতটা নিজের হাতে নিয়ে উল্টো পিঠে চুমু খায়। তার চোখ থেকে দুফোঁটা নোনা পানি গড়িয়ে পড়ে। তুর্য নীরার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন কত বছরের তৃষ্ণা মিটাচ্ছে। তাকে দেখার তৃষ্ণা হয়তো তুর্যের কোনো কালই মিটবে না। তুর্য নীরার মুখের উপর পড়ে থাকা চুলগুলো কানের পিঠে গুজে দেয় আর বিড়বিড় করে বলে, তুর্য, আমি আজ আমার বোকা পাখিটাকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি। আমার কথায় আমার জানটাকে আঘাত দিয়েছি, আবার গায়েও হাত তুলেছি। সত্যি আমি অপরাধ, কিন্তু আর এমন হবে না জান। সবসময় তোকে আগলে রাখবো, আর কখনো কষ্ট পেতে দিব না তোকে। জানি আমার কথায় অনেক কষ্ট পেয়েছিস, কিন্তু আমার ভালোবাসা দিয়ে আবারও তোর মনে ভালোবাসার বীজ বপন করব। আবারও আমার প্রতি ভালোবাসা গড়ে তুলব তোর মনে। তুর্য নীরার দিকে তাকিয়ে থাকতে থাকতে এভাবেই ঘুমিয়ে পড়ে। ফজরের আজানের শব্দে তুর্যের ঘুম ভেঙে যায়। চোখ মেলতেই নীরার মুখটা তার সামনে দৃশ্যমান হয়। তুর্যের ঠোঁটে এক তৃপ্তিময় হাসি ফুটে ওঠে। তুর্য নীরার গালে একটা চুমু দিয়ে রুম থেকে চলে যায়। সকালে নীরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে যায়। নিচে গিয়ে দেখে তুর্য সোফায় বসে আছে, হাতে
হাতে কপির মাখ। নীরা তুর্যকে দেখেও না দেখার ভান করে রান্নাঘরের দিকে চলে যায়। তুর্য তা দেখে খুব কষ্ট পায়, তার পাখি তাকে ইগনোর করছে, কিন্তু কি আর করার, সে যেহেতু ভুল করেছে এতটুকু কষ্ট তো সহ্য করতে হবে। তখনই ইলা এসে তুর্যের পাশে বসে। তুর্যের এতে রাগ উঠে যায়, এই শয়তান মার্কা মেয়ের জন্যই এত কিছু হয়েছে, মন চাচ্ছে এইটাকে খুন করে ফেলতে। তুর্য কিছু না বলেই সেখানে চলে যায়। 10টায় শ্রাবন্তী আসে নীরাদের বাড়িতে, আনন্দে আড্ডায় সময়টা কেটে যায় তাদের। সন্ধ্যায় সবাই রেডি হচ্ছে, কিছুক্ষণের মধ্যে রওনা দিয়ে দিবে। আজ নীরাকে খুব সুন্দর লাগছে, সাদা চুড়িদার পরেছে, তার সাথে সাধারণ সাজ। আর ইলা সেই তার তথাকথিত ছোট ছোট ড্রেস, তা দেখে শ্রাবন্তী আর নীরা ঘৃণার দৃষ্টিতে তাকায়। কি সব পরেছে, একদম বাজে দেখাচ্ছে। অন্যদের রাগ লাগলেও কিছু বলছে না, কিন্তু শ্রাবন্তী চুপ থাকতে পারল না, সে মুখ ফসকে বলে ফেলল, শ্রাবন্তী আপা, আপনার কি টাকা পয়সার অভাব? ইলা রাগী দৃষ্টিতে তাকায় শ্রাবন্তীর দিকে। শ্রাবন্তী আমতা আমতা করে বলে, শ্রাবন্তী না মানে এত কম কম কাপড় পরেছেন তো তাই বললাম আর কি। ইলা রেগে বলে, ইলা হাউ ডিয়ার ইউ সে সুইচ এ থিংস, তুমি কি বুঝবে স্মার্টনেস ব্যাপারে? তুমি তো একটা গায়া ভূত। এবার নীরা রেগে যায় আর ইলাকে বলে, নীরা এই যে ইংরেজি ম্যাম, কাকে গায়া ভূত বলছো? তোমার মতো এমন ছোট ছোট ড্রেস পরে ছেলেদেরকে নিজের শরীর দেখিয়ে বেড়ানো যদি স্মার্টনেস হয়, তাহলে জুতা মারি এমন স্মার্টনেসের। এটা তোমার তথাকথিত বিদেশ নয় যে এখানে এভাবে খোলামেলা ঘুরে বেড়াবে। তোমার মতো কিছু মেয়েদের কারণে আজ দেশটা রসাতলে যাচ্ছে, লজ্জা শরমের বালাই নেই। তুমি যখন এভাবে যাও তখন ছেলেরা চোখ দিয়েই তোমাকে ধর্ষণ করে, বুঝলা? বাকাটে ছেলেরা শীষ বাজিয়ে ওঠে, ছেলেরা মোবাইলে নয় চোখে দেয় মিস কল। এবার এটাকে যদি তোমার স্মার্টনেস মনে করো তাহলে ভুল করছো। আর আমরা তোমার মতো এত স্মার্টনেস হতে চাই না, আমরা যেমন আছি তেমন ভালো। একদমে কথাগুলো বলে শ্বাস নেয় নীরা। তুর্য, শ্রাবন্তী, সাগর আর ইরিনা মুখ টিপে হাসে। ইরিনারও পছন্দ নয় তার বোনের এমন সাজগোজ। ইতিমধ্যে বড়রা চলে আসে, আর কোনো কথা বাড়ায় না, তারা বাহিরে চলে যায়। যাবার সময় আচমকা নীরা হোঁচট পড়ে যেতে চায়, কিন্তু তার আগে একটা বলিষ্ঠ হাত তার কোমর জড়িয়ে ধরে। নীরা ভয়ে চোখ দুটি খিচে বন্ধ করে নেয়, কিন্তু পড়ছে না দেখে নীরা ধীরে ধীরে চোখ খোলে, তাকায়, দেখতে পায় তুর্য এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। নীরা তাড়াতাড়ি নিজেকে তুর্যের থেকে ছাড়িয়ে নেয় এবং কোনো কথা না বলে গটগট পায়ে সেখান থেকে বাহিরে চলে যায়। আর এদিকে তুর্য নীরা যাওয়ার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে। সে যা করেছে নীরার সাথে, তার কাছ থেকে এমন ব্যবহার অস্বাভাবিক কিছু না, কিন্তু সে কিছুতেই পিছু হটবে না, আঠার মতো লেগে থাকবে তার নির্পাখির সাথে। সেও থাকবে কতদিন তার নির্পাখি তাকে এড়িয়ে চলে। এসব ভেবে ঠোঁটে মুচকি হাসি ঝুলিয়ে বাহিরে চলে আসে। 3টা গাড়ি নিয়েছে তারা, বড়রা 2 গাড়িতে উঠে পড়েছে, আর অন্য গাড়িতে শ্রাবন্তী, ইলা, সাগর, নীরা আর তুর্য যাবে। তুর্য ড্রাইভ করবে। তুর্য যেই না গাড়িতে উঠতে যাবে, তার চোখ ফ্রন্ট সিটে যেতেই মাথা গরম হয়ে ওঠে, কারণ ওখানে ইলা বসে আছে। সে রাগান্বিত চোখ নিয়ে তাকায় সাগরের দিকে, কারণ সাগরকে বলে রেখেছিল যে কোনোভাবে যেন নীরা তার পাশে বসায়, কিন্তু হলো উল্টোটা। তুর্যের এমন রাগান্বিত চাহনি দেখে ভয়ে শুকনো ঢোক গিলে আর বিড়বিড় করে বলে উঠে, সাগর আমার কি দোষ? ওই ডাইনি সবার আগে লাফাতে লাফাতে সামনের সিটে বসে পড়েছে, তাহলে আমি কি করব?
তুর্য কিছু না বলে বাঁকা হেসে থাকা সাগরের দিকে এবং বলে, তুর্য, আমার মাথাটা ব্যথা করছে। সাগর, আমি ড্রাইভ করতে পারবো না, প্লিজ। লক্ষ্মী ভাই, তুই গিয়ে ড্রাইভ কর। সাগর বুঝে যায় মাথা ব্যথা এসব কিছু না, শুধু শুধু নাটক করছে। সাগর কিছু না বলে ড্রাইভিং সিটে চলে যায়, না হলে ওর শরীর থেকে মুন্ডুটাই আলাদা করে দেবে তুর্য। সে এত তাড়াতাড়ি অক্কা পেতে চায় না, তাহলে যে তার ঝালমরিচ অল্প বয়সে বিধবা হয়ে যাবে। তুর্য ধপ করে নীরার পাশে বসে পড়ে, আর ওইদিকে ইলার আগে ফুসফুস করছে তা দেখে সাগর বলে, সাগর, কি হলো? তুমি এমন কালনাগিনীর মতো ফুসফুস করছো কেন? কাউকে দর্শন করতে চাইছো নাকি? ইলা সাগরের কথায় পাত্তা না দিয়ে নীরাকে উদ্দেশ্য করে বলে উঠে, ইলা, নীরা, তুই ফার্স্ট সিটে এসে বসো, আর আমি গিয়ে ওইখানে তুজোর পাশে গিয়ে বসবো। ইলার সবার কথা গাড়িতে বসা সবার রাগ উঠে যায়, নিজেই তো লাফিয়ে গিয়ে সামনে বসেছে। এখন যেই না দেখছে তুর্য নীরার সাথে বসেছে, অমনি তার সহ্য হচ্ছে না। নীরাও নিঃশব্দে উঠতে যাবে, অমনি ওর হাত তুর্যের শক্ত হাতে চেপে ধরে এবং রাগে দাঁত চেপে বলে, তুর্য, যে যেখানে বসছে সেখানেই থাকবে, যদি নড়চড় হয়তো ভালো হবে না, বলে দিলাম। তুর্য এর এমন রাগী চেহারা দেখে আর কারো কিছু বলার সাহস পেল না। ইলাও থমথমে চেহারা নিয়ে সামনে বসে থাকে। এদিকে নীরার খুব অস্বস্তি হচ্ছে আর রাগও হচ্ছে ভীষণ। এই লোকটার আশেপাশে থাকতে তার এখন ভালো লাগে না, বিরক্ত লাগে, সহ্য হয় না লোকটাকে দেখলে। ইরিনা আর শ্রাবন্তী কথা বলতে ব্যস্ত, এদিকে তুর্য সবার অগোচরে তার একটা হাত নীরার কোমরে রেখে টেনে নিজের সাথে মিশিয়ে নেয়। এতে নীরা কিছুটা কেঁপে ওঠে। নীরা কিছু বলতে মাথা মুখ উঁচু করতেই ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা, যার জন্য দুজন থেকে কেউই প্রস্তুত ছিল না। তুর্য কিছুটা ঝুঁকেছিল নীরার দিকে, আর যখনই নীরা মুখ উঁচু করে দুজনের ঠোঁট একসাথে মিলিত হয়ে যায়, নীরা তো চোখ বড় বড় করে তাকিয়ে থাকে এই ঘটনায়। তুর্য প্রথমে অবাক হলো, পরে ব্যাপারটায় দারুণ খুশি হয়। অনাকাঙ্ক্ষিতভাবে হলো তো তার প্রেয়সী তাকে ছুঁয়ে দিয়েছে, এতেই সে ভীষণ খুশি। আর নীরা যখন বুঝতে পারলো কি হয়েছে, তাড়াতাড়ি নিজেকে সরিয়ে মাথা নিচু করে বসে থাকে। তার ভীষণ লজ্জা লাগছে এখন, আর চোখে একবার সবার দিকে তাকায় কেউ দেখছে কিনা তাদের এই অবস্থায়, কিন্তু ওদেরকে দেখে বুঝতে পারলো কেউ দেখেনি, কিন্তু কেউ একজন তাদের এমন অবস্থায় দেখে রাগে তার শরীর জ্বলে যাচ্ছে। তার মন চাচ্ছে এই মুহূর্তে নীরাকে খুন করে ফেলতে, রাগে তার চোখ মুখ লাল হয়ে গেছে। সে আর কেউ না, ইলা মীরকে নীলা আর তুর্যকে এমন অবস্থায় দেখে নিয়েছিল। আর তার সহ্য হচ্ছে না এসব। গাড়ি চলছে আপন গতিতে। কিছুক্ষণ আগে সবাই একটা হোটেলে থেমে কিছু খেয়ে নিয়েছে, আবারও গাড়ি চলতে শুরু করেছে। এবারও তুর্য নীরার সাথে বসেছে। ইলা বসতে চেয়েছিল, কিন্তু তুর্য এর সুযোগ দেয়নি। এতে যেন ইলার রাগ আরো দ্বিগুণ বেড়ে গেল। সে মনে মনে প্রতিজ্ঞা নিল, তুর্য আর নীরাকে সে আলাদা করে ছাড়বে। তুর্য শুধু তার অন্য কারো হতে দিবে না, সে তুর্যকে প্রয়োজন হলে তার পথের কাঁটা নীরাকে তার পথ থেকে সরিয়ে দেবে। এসব ভেবে ইলা একটা ভিলেনি হাসি দেয়।